আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অতি ঘৃণিত তিন ব্যক্তি। দুনিয়ার মধ্যে ঘৃণিত ব্যক্তিদের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তার মধ্যে তিন ব্যক্তিকে বেশি ঘৃণা করেন। এবারে এই তিন ব্যক্তি কারা, এই সম্পর্কে আমরা হাদিস থেকে জানব। বুখারী শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসুন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসুন। আল্লাহ তাআলার নিকট তিন ব্যক্তি অধিক ঘৃণিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তিন ব্যক্তি অতি ঘৃণিত। মনোযোগ দিয়ে শুনেন যে কিভাবে আমাদের মালিক আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে ভালোবাসেন, রহমত করেন, কিন্তু তার কাছে ঘৃণিত তিন ব্যক্তি। এই তিন ব্যক্তি কারা, এটা আমাদেরকে জানতে হবে এবং এই কাজগুলো আমাদের মধ্যে থাকলে এর থেকে বের হয়ে আসতে হবে। তো আল্লাহ তাআলার নিকট তিন ব্যক্তি অধিক ঘৃণিত। এক নম্বরে মুলহিদুন ফিল হারাম। এক নম্বরে ওই ব্যক্তি সবচেয়ে বেশি ঘৃণিত যে হারাম শরীফে পাপাচারে লিপ্ত হয়। হারাম শরীফের মধ্যে পাপাচারে লিপ্ত ব্যক্তি, ইনি আল্লাহ তাআলার কাছে এক নম্বরে, ওই যে তিন ব্যক্তি অধিক ঘৃণিত তার মধ্যে এক নম্বর ঘৃণিত হচ্ছে এই ব্যক্তি। কেননা এই হারাম, এটা আল্লাহ তাআলার হারাম শরীফ, এটার ভিতরে আল্লাহ তাআলার ঘর কাবা ঘর, এখানে আল্লাহ তাআলার ইবাদত করা হয়। এখানে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন এখানে কোনো পাপাচার করা যাবে না, এখানে আদব রক্ষা করতে হবে। এখন সেখানে গিয়ে যদি আমরা পাপাচার করি, সেখানে গিয়ে যদি আমরা আদব রক্ষা না করি, তাহলে অবশ্যই আমরা ঘৃণিত ব্যক্তি। কেন? কারণ বাদশাহ আদেশ দিয়েছেন, সেই আদেশ আমরা পালন করলাম না, বাদশাহের সাথে বেয়াদবি করলাম। আচ্ছা বলেন তো, আপনার আমার সাথে যদি কেউ বেয়াদবি করে, তাহলে তাকে কি আমি পছন্দ করব, না তাকে আমরা ঘৃণা করব? তো তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে এই হারাম শরীফ এটা পবিত্র, এখানে কোনো পাপাচার হবে না, এখানে কোনো আপনার বেয়াদবিমূলক বা আদব রক্ষা হয় না, এরকম কোনো কাজ করা যাবে না। এখন সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়, তাহলে সে অবশ্যই তো ঘৃণিত ব্যক্তি। তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর তার কাছে ঘৃণিত ব্যক্তি হচ্ছে যে মুলহিদুন ফিল হারামে, হারাম শরীফের মধ্যে যে পাপাচারে লিপ্ত হয়। এরপর দুই নম্বরে ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া। ইসলামে জাহিলি যুগের রসম রেওয়াজের অনুসন্ধানী। ইসলামের মধ্যে এখন যে আমাদের ইসলাম আছে, এই ইসলামের মধ্যে জাহিলি যুগ, মূর্খের যুগ, অজ্ঞের যুগ, যখন ইসলাম ছিল না, এই জাহিলি যুগের রসম রেওয়াজ বা বিধর্মীদের রসম রেওয়াজ যারা অনুসন্ধান করে নিজেদের চাহিদার জন্য, নিজেদের ভালো থাকার জন্য, এদেরকেও আল্লাহ তাআলা ঘৃণা করে। কেন? কারণ ইসলাম এটা পরিপূর্ণ, ইসলাম এটা আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত, এটাই একমাত্র ধর্ম। এখন এই ইসলামে যদি কেহ জাহিলি যুগের বা অন্যান্য বিধর্মীদের রসম রেওয়াজকে ঢুকাতে চায়, তাহলে কেন যদি আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য পূর্ণ করেননি, এরকমটা বোঝা যায়। বা আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলাম সুন্দর রূপে দিয়েছেন, এটা আমাদের পছন্দ হয়নি, নাউজুবিল্লাহ, এরকম কেমন জানি বোঝা যায়। তাহলে মালিক যদি আমাদের জন্য যেই জিনিসটাকে সুন্দর এবং সঠিকভাবে নির্দিষ্ট করে দিয়েছেন, সেটাকে যদি আমরা অসম্পূর্ণ করি, সেটার মধ্যে যদি আমরা অন্য কোনো রসম রেওয়াজকে আমরা ঢুকাতে চাই, তাহলে অবশ্যই সেটা ঘৃণিত। এই জন্য আল্লাহ তাআলার কাছে দুই নম্বরে ওই ব্যক্তি ঘৃণিত যে ইসলামের মধ্যে আপনার ইসলামের মধ্যে জাহিলি যুগের রসম রেওয়াজকে কী করে? অনুসন্ধান করে। এখন এই জাহিলি যুগের রসম রেওয়াজ এটা আমাদের ইসলামের মধ্যে বর্তমান জমানায় অধিকাংশ চলতেছে, অধিকাংশ ক্ষেত্রেই চলতেছে। সেগুলো কি? সেটা হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাকবিয়াতুল ঈমান কিতাবের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন, ব্যাখ্যা করেছেন। সেটা কি? তিনি এই কিতাবের মধ্যে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন আমাদেরকে যে পূর্ববর্তী জাহিলি যুগের যত রসম রেওয়াজ আছে এগুলো মানা যাবে না। এগুলোকে বিলুপ্ত করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় আগমন ঘটিয়েছেন, আমাদের জন্য নবীরূপে প্রেরণ করেছেন। এখন যদি কেউ সেই রসম রেওয়াজকে পুনরায় ইসলামে অনুপ্রবেশ করাতে চায়,
তাহলে সে যেন শরীয়তকে বিলুপ্ত করতে চায়, যে না এই শরীয়ত ভালো লাগে না, রসুল যে শরীয়ত নিয়ে আসছেন এই শরীয়ত অসম্পূর্ণ, এই শরীয়ত আমাদের ভালো লাগে না, এই জন্য সে পূর্বেকার জাহেলি যুগের সেই রসম রেওয়াজকে ইসলামের মধ্যে অনুপ্রবেশ করতে চায়। আর এই অনুপ্রবেশ করিয়ে জাহিলি যুগের রসম রেওয়াজ মানেই তো হচ্ছে কুফরি রসম রেওয়াজ, এই কুফরি রসম রেওয়াজকে তারা প্রচার করতে চায়, যেন সে এই রসম রেওয়াজকে, জাহিলি যুগের রসম রেওয়াজকে প্রচার প্রসারণা করে ইসলামের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে এই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করা সত্ত্বেও আমাদের ইসলামের মধ্যে সেই পূর্বপুরুষদের সেই জাহিলি যুগদের রসম রেওয়াজকে অনুপ্রবেশ করিয়ে তারা কেমন জানি আল্লাহ তাআলার মোকাবেলা করতে চায়, নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা যা বিলুপ্ত করতে চান কেমন জানি সেগুলোকে আবার প্রচার প্রসার করতে চায়। তাহলে এটা তো নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা। আল্লাহ চাচ্ছেন যে জাহিলি যুগের মূর্খদের, কাফেরদের যে রসম রেওয়াজ, বিধর্মীদের যে রসম রেওয়াজ, এটা ইসলামের মধ্যে থাকবে না। এগুলোকে বিলুপ্ত করার জন্যই তো রসুল পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। তাহলে সেগুলোকে আবার প্রচার প্রসার করা মানে কি? যে আল্লাহ তাআলার মোকাবেলা করা, নাউজুবিল্লাহ। এ কারণেই সে আল্লাহ তাআলার দুশমন এবং আল্লাহ তাআলার ঘৃণিত ব্যক্তি হয়ে যায়। যেভাবে আমরা কিছু জিনিস লক্ষ্য করতে পারি যেগুলো আমাদের মধ্যে প্রচার প্রসার আছে, প্রচলন আছে, যেমন পূর্বযুগের কাফিরদের মাঝে অনেক চরিত্র ছিল। সেই চরিত্রগুলো কি? তারা তাদের যুগের মৌলবী ও দরবেশদের কথাকে ওহী মনে করত, ওহির মতো মনে করত, নাউজুবিল্লাহ। ইয়াহুদিরা, খ্রিস্টানরা, কাফেররা তারা তাদের বুজুর্গদের কথাগুলোকে তারা ওহী মনে করত, যদিও তা আল্লাহ ও রাসূলের কথার বিপরীত হতো। যদিও সেটা আল্লাহ ও তার রাসূলের কথার বিপরীত হতো, তারপরও সেটাকে তারা কি মনে করত? ওহী মনে করতো, নাউজুবিল্লাহ। যেটা আমাদের সমাজেও এখন ভণ্ড পীর বাবাদের আপনার বাড়ির দিকে তাকালে আমরা দেখতে পাই। কেউ দাবি করে নাউজুবিল্লাহ নিজে স্বয়ং আল্লাহ, কেউ দাবি করে রসুল, কেউ দাবি করে অমুক ফেরেশতা, এটা সেটা, আর সেটা মানুষ মেনেও নেয়, যদিও এটা কোরআন হাদিসের সম্পূর্ণ বিপরীত, নাউজুবিল্লাহ, তারপরও এটা মেনে নেয়। তাহলে বোঝা গেল ওই পূর্ব কাফেরদের রসম রেওয়াজ আমাদের মাঝেও আছে। এরপরে আর তারা তাকে ভুল মনে করতো না। মোট কথা কুরআন ও হাদিসের মোকাবেলায় তাদের কথাকে অগ্রগণ্য মনে করা, দলিল হিসাবে তা উপস্থাপন করা, পূর্বপুরুষদের রসম রেওয়াজ প্রচার প্রসার করা, এরকমটা করে তারা পূর্বপুরুষদের রসম রেওয়াজকে প্রচার প্রসার করত। এরপরে দুনিয়ার লোভে বা বন্ধু বান্ধবের খারাপ বলার ভয়ে, তা প্রবৃত্তির চাহিদার কারণে হক ও সত্য বিষয়ে বর্ণনা না করা। বন্ধু বান্ধবদের খারাপ লাগবে, দুনিয়ার চাহিদা বিনষ্ট হয়ে যাবে, এই জন্য হক ও সত্য বিষয় বর্ণনা করে না। এটা আমাদের সমাজেও আছে। আল্লাহ ও তার রসুলের কথায় পরিবর্তন করে, নাউজুবিল্লাহ, কম বেশি করা, নিজেদের আকীদা বিশ্বাস অনুযায়ী কোরআনের আয়াতকে ব্যাখ্যা বিশ্লেষণ করা, কোরআন ও হাদিসের নির্দেশ অমান্য করে সবার সাথে মিলেমিশে থাকাকে প্রাধান্য দেওয়া, আত্মমর্যাদা, বংশমর্যাদার কারণে অহংকার করা, মৃত ব্যক্তির বিভিন্ন গুণের কথা বলে, আশা আকাঙ্ক্ষার কথা বলে ক্রনন্দন করা, শোকের উদ্দেশ্যে কালো পোশাক পরিধান করা, কবরকে উঁচু করা, মানে নির্দিষ্ট তো একটা সীমানা আছে, এর চাইতে বেশি উঁচু করা। এরপরে কবরে জন্ম তারিখ, মৃত্যু তারিখ, নাম ইত্যাদি লেখা, কবরকে মাজার বানানো, কবরস্থানে মসজিদ বানানো, সেখানে সিন্নি বিতরণ করা, গান বাজনাকে ইবাদত মনে করা। যেমন এই যে আমাদের আপনার ইয়ারউদ্দিন খলিফা যে মির্জাগঞ্জ, ওখানেও সিন্নি বিতরণ হয়, এগুলো করা, গান বাজনাকে ইবাদত মনে করা, নওরোজ বা নববর্ষ পালন করা, সফরের প্রথম 13 দিনকে অশুভ মনে করা, নির্দিষ্ট দিনে বা তারকার সৌভাগ্য ও দুর্ভাগ্যে বিশ্বাস করা, জিন ও পরিদের কথা মেনে চলা, তাদের নামে মান্যত করা, শুভ অশুভের ভবিষ্যদ্বাণী নেওয়া, আল্লাহ ওয়ালাদের নামে মান্যত মানা, আল্লাহ ওয়ালাদের উৎসর্গকৃত বস্তুকে অস্পৃশ্য মনে করা, ছবির সম্মান করা। যে ব্যক্তি কোনো অলৌকিক কিছু দেখাতে পারল না তাকে আল্লাহর ওলি মনে না করা। এ ধরনের হাজার হাজার রসম রেওয়াজ ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক এবং মক্কার অজ্ঞ লোকদের ছিল, আর এটাও আমাদের মাঝেও পরিলক্ষিত হয়। এছাড়াও হিন্দুদের হাজার হাজার রসম রেওয়াজ মুসলমানদের মাঝে অনুপ্রবেশ করেছে, আছে, আমাদের মাঝে চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদা, বিশ্বাস ও রসম রেওয়াজকে বিলুপ্ত করার জন্যই তিনি দুনিয়ায় আসছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেগুলোকে আমরা ছাড়ি না, বরঞ্চ আমরা আমাদের ইসলামের মধ্যে সেই পূর্বকার, সেই জাহিলি যুগের, সেই খ্রিস্টান, সেই ইহুদি, সেই বিধর্মীদের, সেই হিন্দুদের যে রসম রেওয়াজ কালচার আছে, সেগুলো আমাদের ইসলামের মধ্যে অনুপ্রবেশ ঘটাতে চাচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন
যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তিকে ঘৃণা করেন, অতি ঘৃণা করেন। এক নম্বরে যে হারাম শরীফের মধ্যে পাপাচারে লিপ্ত হলো। 2 নম্বরে ইসলামী জাহিলি যুগের রসম রেওয়াজের যে অনুসন্ধান করে আপনার ইসলামের মধ্যে জাহিলি যুগের রসম রেওয়াজকে ঢুকাতে চায়, সেও আল্লাহ তাআলার কাছে অতি ঘৃণিত। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 3 নম্বরে ওয়ামুত্তালিবু দামিমরি ইম মুসলিমিন বিগাইরি হাক্কিন লিয়ুহরিকা দামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যায়ভাবে 3 নম্বরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ঘৃণিত যে অন্যায়ভাবে মানুষের রক্তের আকাঙ্ক্ষিত, যে মানুষের রক্ত প্রবাহিত করতে চায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন যে মানুষকে অন্যায়ভাবে মানুষের রক্তের আকাঙ্ক্ষা করে রক্তপাত করতে চায় এবং সে অনুযায়ী সে মানুষের রক্ত প্রবাহিত করে, মানুষকে হত্যা করে, এই ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে অতি ঘৃণিত। কেন? কারণ অন্যায়ভাবে হত্যা করা এটা অনেক বড় গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। যদি কেউ ইচ্ছা করে জেনে বুঝে এটাকে মেরে কেউ হত্যা করে, তাদের সে জাহান্নামী হয়ে যাবে। কারণ মানুষকে বানিয়েছেন আল্লাহ, মৃত্যুও দেবেন আল্লাহ। তাহলে এই মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, এটা অবশ্যই আল্লাহ তাআলার সাথে যুদ্ধের শামিল। এই জন্য এটার থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেন? নাহলে আল্লাহ তাআলার কাছে আমরা অতি ঘৃণিত হব। তো এই 3 ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অতি ঘৃণিত। এই 3 ব্যক্তির মধ্যে 1 নম্বরে যে হারাম শরীফের মধ্যে পাপাচারে লিপ্ত হয়, 2 নম্বরে যে ইসলামে জাহিলি যুগের রসম রেওয়াজ, বিধর্মীদের রসম রেওয়াজকে অনুপ্রবেশ করাতে চায়, এবং 4 নম্বরে যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। অতএব এখন যদি আমরা এর থেকে বেঁচে না থাকি, তাহলে মনে রাখতে হবে আমরাও আল্লাহ তাআলার কাছে অতি ঘৃণিত। যেমনিভাবে বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় যে এই যে বিভিন্ন ধরনের মুসলমানরা আল্লাহ তাআলার কাছে এই কাজগুলো থাকার কারণে অতি ঘৃণিত। অতি ঘৃণিত মানে কি? আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার আযাব অবশ্যই তার উপরে আপতিত হবে। এজন্য আমাদের সবাইকেই এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ তাআলার রহমতের আশা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।